নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সোমালিয়া। আমরা দ্বিতীয় দিনের যে বাস ধর্মঘট, সেই দ্বিতীয় দিনের বাস ধর্মঘটের যারা বাড়ি থেকে বেরোচ্ছেন, টোটো অটো কত ভাড়া বেড়েছে এবং কোথায় যেতে গেলে কত ভাড়া হবে সেই নিয়ে কিন্তু আজকে আমাদের এই লাইভ, এবং কতদিন এই বাস ধর্মঘট চলবে সেটাও কিন্তু আপনাদের শোনাবো সরাসরি। আমরা দেখতে পাচ্ছি আরামবাগ যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে কিন্তু টোটো অটোর ছড়াছড়ি। যদিও বাস ধর্মঘট, বাস কিন্তু একটিও নেই, কিন্তু টোটো অটো কিন্তু গন্তব্যস্থলে পৌঁছে দিচ্ছে। যদিও মানুষজনের ভিড় কিন্তু যথেষ্ট কম, যারা এমার্জেন্সি ব্যাপারে বেরিয়েছেন তারা কিন্তু টোটো অটো এবং মারুতি ভ্যানের সাহায্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে। আমরা যারা চালক তাদের সঙ্গে কথা বলবো, তারা কত কি ভাড়া নিচ্ছে না নিচ্ছে আমরা বিস্তারিত জানাবো। আরামবাগ বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। এটা কিন্তু দ্বিতীয় দিনের বাস ধর্মঘট। এখন বাস ধর্মঘট কতদিন চলবে সেই সম্বন্ধে কিন্তু আমরা বাস মালিকদের সঙ্গে কথা বলবো। ভাই, কত কি ভাড়া মোটামুটি তোমাদের আছে এখন আপাতত? কোথায় গেলে কত কি ভাড়া? কামারপুকুর 50 টাকা। 50 টাকা টোটোই এক একজন। মানে কতজন হলে তখন যাবে? 5 জন হলে যাবে। আর কোথায় কি ভাড়া যদি একটু বলেন? কামারপুকুর, গোঘাট, আপনার মায়াপুর আছে, মুদিরাঙ্গা আছে। গোঘাট কত ভাড়া? গোঘাট আপনার 30 টাকা নাই। মায়াপুরে যাচ্ছে? হ্যাঁ, মায়াপুরে যাওয়া। মায়াপুর আপনার নেওয়া হয় 70 টাকা। 70 টাকা, কেউ 100 টাকা, যে যেমন পারে নেয়। কামারপুকুরের থেকে কি কামারপুকুর তো বেশি রাস্তা? মায়াপুর ওই দিক থেকেও যেতে যায় না, কারণ হচ্ছে রাস্তা খুবই খারাপ। বেশিরভাগ কামারপুকুর, আপনার বুলচাঁদ, এইসব সাইড গুলো বেশি যাচ্ছে টোটো গুলো, এবং অটো মারুতি ওইগুলো অ্যাভেলেবেল আছে, চারিদিক ছুটছে ওইগুলো। এই যে কালকে কেমন হয়েছে? কালকে বাস চলেনি, কেমন প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে? কালকের তুলনায় কালকে তো মোটামুটি হয়েছিল, আজকে একদমই হয়নি। আজকের বাজার খুবই খারাপ। আজকে লোকজন সব জেনে গেছে বাস চলেনি, লোকজন বেরোয় নেই। আজকে কটা ট্রিপ হয়েছে? না, আজকে ট্রিপ হয়নি, সকাল থেকে একটা। কোথায় গাড়ি? আমার আরামবাগেই বাড়ি। আমার নাম আবু। আমার নাম শেখ আবু। আমরা আরো জানবো আরো কোথায় কি যাওয়া হচ্ছে। বিষ্ণুপুরও নাকি যাচ্ছে। বলছে কোথায় কোথায় যাচ্ছে গাড়ি? গাড়ি তো সব জায়গায় যাচ্ছে। কেমন কি ভাড়া? যেমন কি ভাড়া বলতে, যে যেরকম নিচ্ছে, খুব 50 টাকা করে নিচ্ছে। কামারপুকুর 50 টাকা এক একজন। আর কি মানে তোমার কামারপুকুর 50 টাকা করে ভাড়া নিচ্ছে, আর এখান থেকে 5 জন হিসেবে ছাড়লে তবে ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, শুধু কি কামারপুকুর যাচ্ছে না? আর তুমি কোথায় কোথায় যাচ্ছে? তোমার তারকেশ্বরও যাচ্ছে। তারকেশ্বর ভাড়াটা আমি ঠিক বলতে পারছি না, আমি তো যাইনি। তুমি কোথায় কোথায় গেছো? আমি কামারপুকুর যাচ্ছি শুধু। প্যাসেঞ্জার যেখানে যেখানে যাচ্ছে, ফেসে যাচ্ছে, সেখানে সেখানে তো যাচ্ছে। সব মারুতি গাড়ি, টোটো, অটো সবই সেখানে যাচ্ছে। কিন্তু যে যেরকম মানে মধ্যবিত্ত, সেরকম তো পয়সা নেই যে রিজার্ভ করে যাবে। তারা 50 টাকা, কে 40 টাকা, কে 30 টাকা, কে 70 টাকা, যে জায়গা যেরকম জায়গা সেরকম হিসাব মতো নিয়ে 5 জন 6 জন করে নিয়ে যাওয়া হচ্ছে। একার সামর্থ্য তো 300-400 টাকা নেয় যে সেই জায়গায় পৌঁছাবে। বাস তো বন্ধ, এই তো দেখতে পাওয়া যাচ্ছে। মানুষের অসুবিধাও হচ্ছে। আর কি বলবো বলুন। কোথায় যাবেন আপনারা? মায়াপুর যাবো। 50 টাকা করে বলছি। আমি তিরোল থেকে আসছি। তিরোল থেকে কিসে এলেন? তিরোল থেকে টোটোতেই আসছি। এখান থেকে মায়াপুর যাবো বলছে 50 টাকা। কোথায় বাড়ি আপনার? আমার জয়শ্রী থেকে মাধবপুর অঞ্চল। কি নাম? আমি হোসেন। বিষ্ণুপুরও যাচ্ছে? টোটো অটো যাই চলুক না কেন, রুটে বাস দরকার আছে, বুঝেছেন? রুটে বাস দরকার আছে। টোটো অটো যাই চলুক, রুটে বাস দরকার আছে, বুঝেছেন?
এটাই হচ্ছে প্রথম বাস প্রশ্ন। না হলে কি আপনাদের চলছে না ঠিকঠাক? কারোরই চলবে না, ব্যবসাদার বলুন, অটো টোটো যাই বলুন, ব্যবসাদার যাই হোক না কেন চলবে না। বাস দরকার আছে, এখন কি সমস্যা? যাত্রীগুলোকে নিয়ে আসবে বা নিয়ে যাবে কি টোটো পারবে? পারবে না, সবই তো বন্ধ হয়ে গেছে। কাল যদিও ছিল আপনার টুকটাক লোক ছিল, আজকে একদম নিস্তব্ধ, লোকই নেই টুকটাক। কোথায় কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় ভাড়াই তো নেই, কোথায় যাবো? ভাড়াই নেই, লোক নেই, কি করবেন? লোক আছে এই শুধু গাড়ি দেখতে, শুধু ক্যামেরাটা ঘোরান, শুধু গাড়ি দেখুন, শুধু গাড়ি আর কিছুই নেই, সব গাড়ি স্টাফ, লোক আছে, লোক নেই। আপনার কি- বাস চাই। আপনার কি গাড়ি? আমার অটো আছে, কি নাম আপনার দাদা? আফসার, আপনার কি? শেখ আফসার আলী। কোথায় বাড়ি? আমার আরামবাগই থাকে, আরামবাগি। যারা টোটো অটো চালক তারা বলছেন অবশ্যই বাস দরকার, বাস ছাড়া কিন্তু হবে না। এখানে চাপারাঙ্গাও যাওয়া যাচ্ছে। দাদা কোথায়? বাস চাই, আমরা অটো ড্রাইভার, বাস চাই। বাস না হলে খুবই অসুবিধা হচ্ছে। কোথায় যাচ্ছেন? এখন যাবো চাপাডাঙ্গা। কত করে ভাড়া নিচ্ছেন চাপারাঙ্গা? চাপাডাঙ্গা 100 টাকা করে। কতজন প্যাসেঞ্জার লাগে? 5 জন। কালকে কোথায় কোথায় গিয়েছিলেন গাড়ি? কালকে কোথায় বেরোনো হয়নি, আজকে যাচ্ছেন? আজকেই যাচ্ছে। বাস দরকার। বাস দরকার। কি মনে হচ্ছে কতদিন চলবে জানেন? না সেটা বলতে পারবো না, বাস চললে খুবই ভালো হয়, খুবই আমাদের অসুবিধা হচ্ছে। কি নাম আপনার দাদা? পলাশ পলাশ কি? পণ্ডিত, কোথায় বাড়ি? চণ্ডীবাটি। শুনতেই পেলেন, যারা আছে টোটো চালক, অটো চালক এবং ভ্যান চালক, তারা কিন্তু বাস চাইছেন, বাস দরকার অবশ্যই, বাস না হলে কিন্তু হবে না, তারা কিন্তু এমনটাই জানাচ্ছেন। দেখাচ্ছে আরামবাগের বাস স্ট্যান্ডের সেই চিত্র, একদম গতকালকের মতোই আজও কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা, বাস কিন্তু একটাও নেই। যদিও আজ যেটা জানতে পেরেছি, আজকে কিন্তু এসডিও অফিসে প্রশাসনিক বৈঠক আছে দুপুর 12টা থেকে। তারপরেই জানা যাবে যে আগামী কালকেও কি বাস ধর্মঘট চলবে। এটা কিন্তু আমরা জানবো, যারা বাস ইউনিয়নের দায়িত্বে আছেন এবং যারা বাস মালিক আছেন তাদের সঙ্গে কথা বলবো, আমরা কথা বলে জানবো। এখানে আরো বেশ কিছুজন বসে আছে। দিদিভাই কোথায় যাবেন? কালীপুর যাবো। কোথায় বাড়ি আপনার? পিয়াসারা। পিয়াসারা থেকে কিভাবে এলেন? ট্রেনে করে এলাম। আপনি কোথায় যাবেন? বর্ধমান যাবো। কিসে যাবেন? আমার বাইক আসছে বাড়ি থেকে, ফোন করেছিলাম। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে সগড়াই গোপালপুর, আমি মেয়ের বাড়ি গেছিলাম সাওড়াতে। শিখতে পারছেন না? না, গাড়িগুলো কত ভাড়া বলছে? অটোগুলো ভাড়া তো প্রচুর বলছে, 200 টাকা। আমি বললাম বড় সগড়াই কত ভাড়া? বলছে 200 টাকা। 200 টাকা ভাড়া কি যাওয়া যায়? 200 টাকা আমার কাছে আছে নাকি সেটাও তো দেখতে হবে। কি নাম দিদি আপনার? মিতা হাজরা। এখানে আর একজন বলছি, কোথায় যাবেন আপনি? আমরা ঘুরতে যাবো। কত টাকা করে ভাড়া? এই যে ড্রাইভার আছে, কত করে ভাড়া হচ্ছে? 80 টাকা। কোথায় 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 এসেছিলেন আপনি? কোথায় এসেছিলেন? কোথায় এসেছিলেন আপনি? আমরা কলকাতা থেকে এসছি, ট্রেনে এসছি, ট্রেন থেকে এখানে নেমেছি। কি নাম আপনার? সে খালে মারি। বলছি কত কি ভাড়া মোটামুটি? এটা কি মানে বন্দর রোডের টোটো নাকি, মানে অটো যাচ্ছে বন্দর, আরামবাগের বন্দরটা চালাচ্ছে? কোথায় কি ভাড়া যদি একটু বলো। কোথায় কি ভাড়া বলতে কি বলবো, এখান থেকে ঘোষপুর যাচ্ছি আমরা 70 টাকা করে। আর খানাকুল যাচ্ছে না? খানাকুল এখন পর্যন্ত লোড করিনি, এই তো সকালবেলা এলাম। কাল কেমন ভাড়া হয়েছিল আর আজ কেমন?
কালকে তবুও মার্কেটে একটু লোকজন ছিল, আজকে একদমই ফাঁকা, লোকজন নাই, তো বাস স্ট্যান্ড ফাঁকা। বাস কি চলার দরকার আছে? বাস তো দরকার আছে, বাস দরকার নেই, বাস না হলে চলছে না। পাবলিক হয়রানি হচ্ছে। বাস ব্রিজের জন্য বন্ধ আছে, ব্রিজে কি আদৌ কাজ হচ্ছে? ব্রিজের দিকে এখন পর্যন্ত আমি যাইনি, বলতে পারছি না। কি নাম? শেখ জাকির হোসেন, কোথায় বাড়ি? সুপারাই বাড়ি, অটো চালাই আমি। দেখাচ্ছি সরাসরি লাইভে। আমরা আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, তারা কি বলছেন না বলছেন আপনাদের সরাসরি শোনাবো, এবং বাস মালিকের সঙ্গে আমরা কথা বলবো একবার। আমরা বাস মালিকের সঙ্গে কথা বলবো। দাদা দাদা কতদিন চলবে এইভাবে, কতদিন চলবে মোটামুটি এরকম বাস ধর্মঘট? বাস ধর্মঘট তো কেউ তো ইচ্ছাকৃত করে বাস ধর্মঘট করে না। একটা সমস্যা হয়েছে, আপনারা সবাই জানেন যে গত 9ই আগস্ট আরামবাগের রামকৃষ্ণ সেতু একটি গার্ডওয়ালের একটি ভালো অংশ ভেঙে পড়ে, যার ফলে বাস শুধু ওই 9 তারিখে ভেঙেছিল, 10 তারিখ থেকে শুধু বাসগুলো প্রশাসন পারাপারের নির্দেশ দিয়েছিলেন, সেই মতন বাস ফেরত ছিল। তো 13 তারিখ হঠাৎ 13 তারিখে হাইবার নামিয়ে দিল, দিয়ে বাস চলাচলটা বন্ধ করে দিল। প্রশাসন বলেছিলেন, আশ্বাস দিয়েছিলেন বাস মালিকদেরকে এবং বিভিন্ন সংগঠনকে আশ্বাস দিয়েছিলেন যে 15 দিনের মধ্যে আমরা একটা বিকল্প রাস্তা বার করবো। তো 15 দিনের পর আবার 15 দিন, আবার 15 দিন, এইভাবে বাস মালিকরা বাস চালাতে চালাতে তাদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। তো যার ফলে বাস মালিকরা এই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে। আমরা বন্ধকে কখনো সমর্থন করি না এবং আগামী দিনেও আমরা বন্ধকে সমর্থন করব না। তো আমরা প্রশাসনকে অনুরোধ করব যে বাস মালিকদের যে দাবি, সেই দাবিকে মানবতা দিয়ে আজকে যে আপনারা প্রশাসনিক বৈঠক ডেকেছেন, সেখানে বাস মালিকদের দাবিকে মানবতা দিয়ে আরামবাগ সাব ডিভিশনের মানুষের কথা ভেবে আপনারা হাইবারটা তুলে বাস চলাচলের অনুমতি দিবেন, এইটুকুই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব। যদি হাইট বার না তোলে তাহলে কি এই ধর্মঘট চলবে? এটা আমরা তো ধর্মঘটের পক্ষে নয়, আমরা সবসময় ধর্মঘটের বিপক্ষে। মানুষের জীবন নিয়ে কখনো তৃণমূল কংগ্রেস ছিনিমিনি করেন না। তো আমরা চাইবো, বাস মালিকদেরকেও অনুরোধ করব প্রশাসনকে সহযোগিতা করতে, আর প্রশাসনকেও অনুরোধ করব বাস মালিকদের সহযোগিতা করতে, যাতে বাস আগামী কাল থেকে চলাচল করে। তার জন্য আমি বাস মালিক এবং প্রশাসন দুজনের কাছে আমরা অনুরোধ করব। আপনারও তো বাস আছে? হ্যাঁ, আমারও বাস আছে। আমি বাস মালিকদেরকে অনুরোধ করব যাতে বাস চলে। আমি তার একা চালানো যাবে সম্ভব নয়, সকলে মিলে এক জায়গায় চালাতে হবে। এই যে বাস বন্ধ করে দেওয়া হয়েছে, এটা কি সঠিক সিদ্ধান্ত না? না, বাস বন্ধ করাটা আমি তো আগেই বললাম যে আমরা সব সময় বন্ধের বিপক্ষে, আমরা বন্ধের পক্ষে আমরা কখনই নাই। মানুষ বাসের উপরে নির্ভরশীল, মানুষের এই যে 2 দিন ধরে বাস বন্ধ, এতে কত মানুষের হয়রানি, কত রুগী আসে আরামবাগ মেডিকেল কলেজে আসে, কত ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে, বহু লোকের রুজির ব্যাপার রয়েছে। তো আমরা বন্ধকে কখনো সমর্থন করি না। আমি আবার বলবো, বাস মালিক এবং প্রশাসনের কাছে অনুরোধ করব, বাস মালিকদের দাবি মানবতা দিয়ে যাতে কাল থেকে বাস সুষ্ঠুভাবে আবার চলাচল করে, তার অনুরোধ করবো। আজকে কোথায় মিটিং আছে? আমার কাছে যেটা খবর আছে যে আজকে এসডি অফিসে 12টায় মিটিং রেখেছে বাস মালিক। মিতালি বাগ যারা সাংসদ আছেন, তার সঙ্গে কি কোনো কথা বলেছেন আপনারা? আমরা কথা বলিনি, তো আমাদের সংগঠনে যারা দায়িত্বে আছে তারা কথা বলেছে। শেখ শফিকুল ইসলাম। আমি কোনো কথা, আমি বাস মালিক। আমরা বাস মালিকের সঙ্গে একটু কথা বললাম। আমি আরো এক বাস মালিকের সঙ্গে কথা বল, ইউনিয়নের যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে এবার কথা বলতে হবে। তারা কি বলছেন না বলছেন তা শোনাবো আপনাদের। এখানে শুধু টোটো আর অটো দেখতেই পাচ্ছেন, প্রচুর পরিমাণে টোটো আর অটো। আমরা সরাসরি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে লাইভ দেখাচ্ছি। একটা
বললেন আজকে কিন্তু 12টার সময় প্রশাসনিক বৈঠক। দাদা উনি বলবেন না, আমরা দেখাচ্ছি টোটো অটোগুলো কিন্তু সম্পূর্ণরূপে ফাঁকা, মানুষজন কিন্তু আজকে বেরোয়নি, কালকে কিন্তু বেরিয়েছিল। দাদা বিষ্ণুপুর কত ভাড়া? দাদা বিষ্ণুপুর কতুলপুর থেকে গাড়ি পাবে, কতুলপুর থেকে বাস চলছে, তো এখান থেকে নিয়ে যাচ্ছে ওই 80 টাকা 100 টাকা যে যেরকম পাচ্ছে নিয়ে যাচ্ছে। ওখান থেকে কতুলপুর থেকে গাড়ি পাওয়া যাবে বিষ্ণুপুর বাঁকুড়ার বাস। আপনার কি গাড়ি? আমার অটো আছে। অটো কত দূর যাচ্ছে? আমরা কতুলপুর পর্যন্ত যাচ্ছি। কতজনকে নিয়ে যাচ্ছেন? 80 টাকা 100 টাকা যে 5 জন, আমাদের 5 জনের ক্যাপাসিটি। আজকের মার্কেট কেমন, কালকের মার্কেট? আজকের মার্কেট মানে লোকই নেয়, বাস না চললে যেরকম যে দুর্দশা হয় সেরকম অবস্থা। আজকে প্রশাসনিক বৈঠক আছে, কি মনে হচ্ছে সমাধান হবে? কাল থেকে হয়তো বাস চলতে পারে, আজকে বৈঠক মিটিং এ এরকমই হয়তো হতে পারে। আমরা জানবো খানাকুলের কত ভাড়া। দাদা খানাকুল কত ভাড়া? হ্যাঁ খানাকুল কত ভাড়া? খানাকুল 40 টাকা। কজনকে নিয়ে যাচ্ছে? আমি 4 জন কিংবা 5 জন, এর বেশি নয়। কালকে খানাকুল গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ কালকেও খানাকুল গিয়েছিলাম। কেমন প্যাসেঞ্জার হয়েছে? মোটামুটি। কালকে কি একই ভাড়া ছিল না আজকে বেশি? না না একই ভাড়া। আমার নাম হচ্ছে রাকেশ আতক, বাড়ি কাবিলপুর। খানাকুলের কাবিলপুরে বাড়ি? খানাকুলের কাবিলপুরে বাড়ি আমার। কতদিন ধরে চালাচ্ছেন? আমি চালাচ্ছি প্রায় 1 বছর। খানাকুল থেকেই আসছেন আপনি? খানাকুল থেকেই আসছে প্যাসেঞ্জার নিয়ে? প্যাসেঞ্জার নিয়ে। এই যে বাস ধর্মঘট, এতে তো অনেক মানুষের অসুবিধা হচ্ছে, কি বলবেন? অনেক মানুষের অসুবিধা হচ্ছে, এবার কি করবো, রাস্তাঘাট খারাপ, তারপর টোটো নিয়ে সংঘর্ষ হচ্ছে। হ্যাঁ এর জন্য বাস ধর্মঘট। আমরা আরো বাস মালিককে খুঁজবো, খুঁজে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে কি পরিস্থিতি আছে না আছে আপনাদেরকে সবটাই দেখালাম। কত কি ভাড়া, কিভাবে যাবেন, টোটো অটো এবং মারুতি ভ্যানের কত ভাড়া, সেটা কিন্তু আমরা শোনালাম আপনাদেরকে সরাসরি লাইভে। এখন দেখার বিষয় আজ 12টা থেকে কিন্তু প্রশাসনিক বৈঠক আছে। সেই প্রশাসনিক বৈঠকে কি সিদ্ধান্ত হয় তার সেই দিকে আমাদের কিন্তু নজর থাকবে। দেখাচ্ছি সরকারি বাস কিন্তু চলছে, আগেও বলেছি সরকারি বাস কিন্তু চলছে। এখানে জিজ্ঞাসা করবো দাদাকে, দাদা কোথায় কোথায় যাচ্ছেন গাড়ি নিয়ে? গাড়ি নিয়ে যেখানে হচ্ছে চলে যাচ্ছি, কোতলপুর, তারপরে বিষ্ণুপুর, খড়গপুর, মেদিনীপুর, বাঁকুড়া, এইদিকে তারকেশ্বর, ঘোষপুর, বন্দর। ভাড়া কেমন হচ্ছে? ভাড়া হচ্ছে টুকটাক হচ্ছে, টোটো অটো যা রয়ে যার আমাদের সেরকম আর হবে। কোথায় কেমন কি ভাড়া নিচ্ছে? খড়গপুর গেলে 2000 টাকা ভাড়া, রিজার্ভ করে যাই। আর বিষ্ণুপুর গেলে 1200 টাকা নিচ্ছি। তারকেশ্বর হচ্ছে আমরা 700 কিংবা 800, এই ধরনের ভাড়া। আমরা রিজার্ভ ছাড়া যেতে তো পারবো না। টোটোটা 50 টাকা 100 টাকা 150 টাকা 200 টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে টোটো অটো, আমাদের তো সেটা হবে না। আমাদের রিজার্ভ ছাড়া আমরা যেতে পারবো না। কালকে মানুষজনের সংখ্যা বেশি ছিল না আজকে? না কালকে ছিল, আজকে নেই। আজকে সেরকম নেই। আজকে তো লোক জেনে গেছে তো যে বাস বন্ধ রয়েছে, সেই জন্য সব মানুষ বেরিয়ে, যাদের খুবই প্রয়োজন তারা বেরিয়েছে বাইরেতে। আমার নাম কাজী খোকন। খড়গপুর, বিষ্ণুপুর সব কিন্তু রিজার্ভ করে যাওয়া হচ্ছে মারুতি ওমনিতে। আর সেটাও শোনালাম আপনাদের, কত কি ভাড়া না ভাড়া আপনাদেরকে জানালাম। যারা কিন্তু বেরোচ্ছেন কিংবা বেরোবেন তারা কিন্তু এই ভাড়াটা অবশ্যই লাগবে, তারা কিন্তু এটা বলছেন। কারণ হচ্ছে না হলে কিন্তু বাইরে বেরিয়ে টাকা না থাকলেও কিন্তু সমস্যা করতে হবে। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি সেই ছবিটা। আরো বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, কিন্তু গতকাল কিন্তু আমরা দেখেছি অনেক মানুষের সঙ্গে কথা বলেছি, আজকে কিন্তু সেরকম মানুষজনও কিন্তু সেভাবে নেই।
পুরো ফাঁকা, এই গাড়িগুলো পুরোটাই কিন্তু ফাঁকা, কেউ কোথাও নেই, লোকজন নেই, বাস স্ট্যান্ডেও ভিড় নেই। এখন কিন্তু সবার নজর আছে আরামবাগ মহকুমা শাসক কার্যালয়ে যে মিটিং হবে সেই মিটিং এর দিকে কিন্তু তাকিয়ে রয়েছে সকলেই। কি হতে পারে না হতে পারে। আমরা যারা স্টেট বাস আছে, সরকারি বাস, সেই সরকারি বাসের ডিপোতে যাব, সেখানে কি পরিস্থিতি আপনাদেরকে একটু দেখাবো। সাউথ বেঙ্গল ডিপো, এখানেও কিন্তু বাস কিন্তু আছে। বাস, বুঝলি দাদা, এখানে কি বাস আছে অ্যাভেলেবেল? এই তো অবস্থা, আপনি দেখুন। অ্যাভেলেবেল নেই, সরকারি বাসের জন্য অপেক্ষা করছি। না, এখানে কি বাস কম আছে? হ্যাঁ, কোনো প্রাইভেট বাস চলছেই না। সরকারি বাস টাইমে চলছে, এর উপরে নিত্যযাত্রীরা এখন সরকারি বাসের উপরে নির্ভর করে যাতায়াত করছে। কোথায় বাড়ি আপনার? আমার আরামবাগের বাড়ি, মাঝপথে স্কুল খুলে গেছে, আজকে স্কুলে যাচ্ছি। স্কুলের সময় তো খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে, কিভাবে যাবেন? খুবই অসুবিধা, নিত্যযাত্রীর মতো খুবই অসুবিধা হচ্ছে আমাদের। আমার হরিণকোলা পিননগর মাদ্রাসা। সকলেই মাদ্রাসায়, তাহলে কিভাবে যাবেন চিন্তা ভাবনা করছেন? চিন্তা ভাবনার কি আছে, এই যে একটা বাসের শুনলাম একটাই নাকি বাস আছে অল স্টপ, এখানে তো ম্যাক্সিমাম বাসগুলো সব নন স্টপ, অল স্টপের অপেক্ষায় আছি আমরা। বাস এলে মোটামুটি দেখা যাক, শুনলাম নাকি দেরিও আছে বাসটা। না, হ্যাঁ, না টোটোতে যাওয়া সম্ভব নয়, কারণ যে গাড়ি থাকা সত্ত্বেও প্যাসেঞ্জার কলকাতায় যাবে, দাঁড়িয়ে আছে রাস্তা জ্যাম হয়ে, দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, ঘন্টাখানেক সে গাড়ি আসবে না। কিন্তু অফিসের মধ্যে স্ট্যান্ড ইয়ের মধ্যে গাড়ি আছে, গাড়ি দিচ্ছে না, মানুষের খুব অসুবিধা হচ্ছে। বলছি এখনো হবে না। কি কারণে বাস বন্ধ জানেন? ও ব্রিজটা অনেকদিন ধরে পড়ে আছে, বাগাচ্ছে না, সেই হিসাবে বাস আসতে পারছে না বলে বাস মালিকরা সব ধর্মঘট করেছে অনির্দিষ্টকালের জন্য, যতক্ষণ না ব্রিজটা পরিষেবাটা না। সরকারি বাস তো চলার কথা, কিন্তু সরকারি বাস কম কেন আসছে? কোথায় রাস্তায় জ্যাম হয়ে রয়েছে 1.5 ঘন্টা 2 ঘন্টা, কিন্তু ডিপোতে গাড়ি আছে, দিতে বলছি কলকাতা যাওয়ার জন্য, বলছে ইয়ে নেই, গাড়ি নাই। সেই হিসাবে আমরা দাঁড়িয়ে আছি ঘন্টাখানে। উত্তম রায়, জয়রামবাটি। সরকারের কি উচিত? একদম, আমরা তো নিত্যযাত্রী হিসাবে, সাধারণ মানুষ হিসাবে আপনার মাননীয় সরকারের কাছে আবেদন রাখছি যে ব্রিজটার অতি সত্বর ব্যবস্থা হোক, যাতে আমাদের এই ভোগান্তি আমাদের না হয়। এবং ব্রিজটার সংস্কার হচ্ছে সবচেয়ে এখন খুব জরুরি জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, কারণ ব্রিজটাকে কেন্দ্র করে আজকের এই সমস্যা, ভোগান্তি। ব্রিজ ঠিক থাকলে নিশ্চয়ই অবস্থা আমাদের হতো না। আমার নাম শামসের আলম। আমার বাড়ি বাঁকুড়া ডিস্ট্রিক্টে, আমি এখানে চাকরি সূত্রে আরামবাগে থাকি। সরকারি বাস কিন্তু সেই পরিমাণে নেই, পর্যাপ্ত পরিমাণে নেই, সেই জন্য কিন্তু নিত্যযাত্রীদেরও কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে। তাদের সঙ্গে কথা বললাম আমরা, আর বাস ইউনিয়নের যারা আছেন এবং মালিক যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, তারা কি ভাবছেন সেটাও কিন্তু শোনাবো। তাদের দাবিগুলি যদি মেনে নেওয়া হয় তাহলে কি বাস চলাচল কাল থেকে করা হবে, এটা কিন্তু আমরা সরাসরি তাদের কাছ থেকে জানবো এবং চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলার।
কত ভাড়া বলছে? 250 টাকা। 250 টাকা। কোথায় যাবেন আপনারা? আমরা মায়াপুর যাব। মায়াপুর যাব। এক একজনের 250 টাকা না দুজনের 250? বাস ভাড়া কত? ভাড়া 20 টাকা 40 টাকা। 20 টাকা করে। সমস্যায় করতে হচ্ছে তো? হ্যাঁ। কোনখান থেকে আসছেন আপনারা? আমরা আসছি মইগ্রাম থেকে, তিরল মইগ্রাম। কি বলবেন এই পরিস্থিতিতে, কি বলবেন যে এরকম বাস ধর্মঘট চলছে? বলবো আর কি বলবো? কি বলবেন এই বাস কি বলবো কি বলবো? ওই তো 250 টাকা ভাড়া বলছে। আপনাদের সমস্যায় পড়তে হচ্ছে বাস ধর্মঘটের জন্য? ঘুরে খরচা দিতে পারবো, কাল যাবো, 250 টাকা ভাড়া দেখে যায়। যেখানে বাস ভাড়া 20 থেকে 25 টাকা, সেখানে কিন্তু দুজনের বাস ভাড়া আরামবাগ থেকে মায়াপুর 40 টাকা। সেখানে দুজনের ভাড়া এই মুহূর্তে বলা হচ্ছে, এখন বলা হচ্ছে 250 টাকা, মানে 210 টাকা বেশি। সেই কারণে কিন্তু অনেক মানুষ বাড়ি ফিরে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন তারা কিন্তু বাড়ি ফিরে যাচ্ছেন এই মুহূর্তে। সেই ছবিটাও আমরা সরাসরি তুলে ধরছি। বাস ইউনিয়নের মানিফেস্টো। দিদি দিদি কি হতে পারে আজকে? দেখুন, আজকে 12টার সময় আমাদেরকে বৈঠক ডাকা হচ্ছে, বৈঠক ডাকা হয়েছে। তো কি সিদ্ধান্ত হয় পরবর্তী আপডেট আমরা দিতে পারবো বৈঠক শেষে। বলছি আরামবাগের সাংসদ তিনি কি যোগাযোগ করেছেন আপনাদের সঙ্গে? না, কোনো রকম যোগাযোগ হয়নি। তিনি তো বলেছিলেন নাকি খুব তাড়াতাড়ি কাজ শেষ হবে। এখন তিনি কি আজকে আপনাদের যে প্রশাসনিক বৈঠকে থাকবেন? সেরকম কোনো খবর আমাদেরকে বলা হয়নি কে কে থাকবেন, তবে আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেননি। এআরটিও আরামবাগ মেসেজ করেছে। বৈঠকটা কাদের সঙ্গে? এআরটিও মেসেজটা করেছেন আমাদের সঙ্গে, সমস্ত অ্যাসোসিয়েশনের সঙ্গে। এসডিও তো অবশ্যই থাকবেন, আরটিও অফিসের আধিকারিকরা থাকবেন, আর পিডব্লিউডি তো অবশ্যই থাকার কথা। আগে যে দাবি ছিল আজকে কি একই দাবি নিয়ে যাচ্ছেন? দাবি আমাদের একটাই, হাইট ভাত তুলে দেওয়া হোক, বাসগুলোকে চলতে দেওয়া হোক। আর যদি না হয় তখন তাহলে অনির্দিষ্টকালের এই অবস্থান চলবে। কারণ আমরা আবারও বলছি, কোনো সরকারের বিপক্ষে নয়, কোনো রাজনৈতিকের বিপক্ষে নয়, আমরা চালাতে পারছি না। আরামবাগ মহকুমায় বন্ধের পাশাপাশি আর কোথাও কি বন্ধ হতে পারে যদি না আপনাদের দাবি না মেনে নেয়? যদি দাবি না মানা হয় আমাদের জেলা জুড়ে বন্ধ হবে, পরে রাজ্য স্তরেও যাবে। অনির্দিষ্টকালের জেলা জুড়ে বন্ধ? জেলা জুড়ে বন্ধ, আমাদের সঙ্গে ওনারা সামিল হবেন, সেই কথাই ওনারা কালকে আমাদের সঙ্গে বলেছেন। এখানে যেটা দেখা যাচ্ছে মায়াপুরের ভাড়া আপনাদের বাসে 20 টাকা থেকে 18 টাকা, দুজন যাবে 40 টাকা ম্যাক্সিমাম, সেখানে 250 টাকা ভাড়া। আমি তো প্রথমেই বলেছি যে এটা যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন, টোটো বা অটো ইউনিয়নের সেক্রেটারি যারা রয়েছেন, তাদের এই ব্যাপারটা হস্তক্ষেপ করা উচিত এবং প্রশাসনকেও এই ব্যাপারে দ্রুততার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করা উচিত। এটা যেহেতু কাল থেকেই চলছে আপনাদের মিডিয়ায় সম্প্রচার, এখনো কেন হস্তক্ষেপ করেননি এটাই হচ্ছে প্রধান বিষয়। এই যে ব্রিজ সংস্কার ড্রাইভার কার? দেখুন, কার দায় কার দোষ এটা বিবেচনা করার মতো ক্ষমতা বা ঔদ্ধত্য আমার নেই। বললে তো অনেক কথাই বলা হয়, তবে আমি জানতেও চাই না, বুঝতেও চাই না। আমরা একটাই জিনিস বুঝতে চাই, আমাদের বাস যেতে দিতে হবে। কারণ আমাদের কাছে অর্ডার কপি আছে, ওনারা বলেছেন যে 10 টন অব্দি ওয়েট ওই ব্রিজ ক্যারি করার ক্ষমতা রাখে, পিডব্লিউডি বলেছেন। শুধু অর্ডার দিলে হবে না, সেই অর্ডার কপিকে মান্যতাও দিতে হবে। কারণ আমাদের গাড়িগুলো তো 10 টন ওয়েট নয়, এটা আরটিও অফিসের আধিকারিকরাও জানেন। তো সেই জায়গা থেকে আমাদের দাবি একটাই, বাসগুলোকে যেতে দেওয়া হোক, অর্থনীতিকে চাঙ্গা করা হোক, পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করা হোক এবং জনগণকে সুস্থভাবে চলাচলের জায়গাটা করে দেওয়া হোক। আমার নাম মধুমিতা ভট্টাচার্য, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদিকা। এখন এই পর্যন্তই আমাদের কিন্তু নজর থাকবে, যখন মহকুমা শাসক কার্যালয়ে কি আপডেট আসছে সেটা আপনাদেরকে জানাবো। এখন এই পর্যন্ত।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।